নতুন সিনেমাটা আসছে রোজারিতে, এটা পুরা সোশ্যাল মিডিয়াতে আমরা জ্বর হয়ে যাচ্ছে। সেই জিনিসটা দেখছি 3 কোটি টাকা বাজেট নিয়ে সিনেমা করছে শাকিব খান। কিন্তু এই জিনিসটা যদি আমরা একটু লক্ষ্য করি, আপনার কাছ থেকে এফবিসির আর দ্বারের কাছে উনি নেই, এত টাকা বাজেট দিয়ে প্রডিউসার কি ওনাকে নিতে পারবে? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, আপনি তো অনেকেই কাজ করেছেন শাকিব ভাইয়ের সাথে, সেই জিনিসটা যদি আপনার কাছে কি বলার আছে? আমি এইটুকু বলতে পারি, এই মুহূর্তে তো সাকিব খানের সবচেয়ে বেশি বাজেট এবং বাংলাদেশের থেকে শুরু করে বিদেশে সারা বিশ্বে সাকিব খান তো তার যেহেতু ডিমান্ড এবং সাকিব খান তার অনেক বেশি ডিমান্ড, ও তো বাজেট করতেই পারে। প্রডিউসার যদি করে ওকে 3 কোটি 5 কোটি টাকা দিলে ছবি করে এটার চাইতে ডাবল টাকা আসবে, তাকে করতে পারে, কোনো সমস্যা। 10 বছর আগে শুটিংটা শুরু হয়েছিল, যেমন বলেছিল মুশারফ করিম, তারপর হচ্ছে যে আপনার শরীফুল রাজ। 10 বছর আগে শুটিং করার কথা ছিল, কিন্তু সেই খাবারটা এক হিসেবে ছিল মুশারফ করিম আর উনারকে নিয়ে গল্পটা ছিল। পরবর্তীতে আমরা দেখেছি সেই স্ক্রিপ্টটা ঘুরে শাকিব খানের কাছে চলে গেছে। পরবর্তীতে যে ডাইরেক্টর আছে, যে প্রডিউসার আছে, ভাবছে যে শাকিব খান ছাড়া এই স্ক্রিপ্টটা কোনোভাবেই সম্ভব না, ফুটানো সম্ভব না। কিন্তু অবশ্যই কিন্তু শাকিব খানই সেই জিনিসটা নিয়েছে। সেই জিনিসটা নিয়ে আপনার কাছে কি বলার আছে? যেহেতু সাকিব খানের ডিমান্ড বেশি, দর্শকেরও ডিমান্ড বেশি, এবং প্রডিউসারও মনে করেছে যে সাকিব খানকে দিয়েই তারা এই টাকাটা উঠাতে পারবে, এই জন্য সাকিব খানকে দিয়েই তারা কাজটা করিয়েছে। জন্ম হয়ে যাচ্ছে। আপনি রায়ান রাভিরও চিনেন, রায়ান রাভি, অনন্য মামুন থেকে শুরু করে অনেকেরই চিনেন, কিন্তু অবশেষে রায়ান রাভি 2টা সিনেমা করেছে, তুফান করেছে, তারপর তাণ্ডব করেছে, সুপার হিট সিনেমা দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। আমরা দেখেছি হৃদয়ে বরবাদ দিয়ে তাণ্ডব বরবাদের মধ্যে চলে গিয়েছে। অবশেষে বাংলাদেশে কিন্তু শীর্ষ যে পরিচালক গুলা শাকিব খানের শিরোল গুলা পায় নাই, শিরোল না পেয়ে কিন্তু অবশেষে এই ভাই নিয়ে নিল শিরোলটা। কেন মানে সবাই না পেয়ে একজন পেলো, সেই জিনিসটা আপনাদের জন্য কি বলার আছে? সৌভাগ্য বলে আমিও করেছি পোড়ামন্টু। রায়হান রাফি তো অনেক বড় বড় মাপের একটা ক্রিয়েটার, সে খুব ভালো ভালো ছবিগুলা উপহার দিচ্ছে। এর আগেও যে ছবিগুলা করেছে অনেক ভালো করেছে। তা আমার মনে হয় রায়হান রাফির ছবিগুলা হওয়া উচিত এবং ভালো ছবি সে করতে পারে। বলছেন যে আপনার হাতে কিন্তু শাকিব খান আসছেন। শাকিব খান, আমি এর আগেও একটা ইন্টারভিউ নিয়েছিলাম, ইন্টারভিউতে অনেক আপনাকে প্রশংসার জোরে বাঁচাইছে আপনার যারা অডিয়েন্স আছে, যারা ভক্ত আছে। সেটা আপনার হাতে এত বড় নাম শুরু করে পুরো বাংলাদেশ থেকে হলিউড বলেন, বলিউড বলেন, সব জায়গায় আপনাকে শাকিব চিনছে, পুরো বিশ্বের কাছে বাংলাদেশ থেকে প্রচার করছে। সেই জিনিসটা কেমন ভাবে দেখবেন? আমার কাছে তো খুবই ভালো লাগে আমার দেশের এরকম একজন হিরো সাকিব খান যখন প্রথম বাংলাদেশে হিরো হয়ে এসছে। সে আমার সাথে অনেকগুলি ছবিতে অভিনয় করেছে, অনেকগুলি ছবি করেছি আমরা একসঙ্গে। আমার কাছে খুবই ভালো লাগে। দর্শক আবারও আপনাকে চায়, যে দর্শক আপনাদের চায় যে কবে আবার শাকিব ভাইয়ের সাথে দেখতে পারবো, যে কোনো সিনেমায়, অথবা মা চরিত্র হতে পারে, নানির চরিত্র হতে পারে, কবে আপনাকে দর্শক দেখতে পারবে? ডিরেক্টর যদি চায়, সাকিব খান যদি চায়, প্রডিউসার যদি চায়, তবে একদিন হয়ে যাবে, অপেক্ষা কর। বড় পর্দায় আসবো কিভাবে? বড় পর্দায় তো কোনো ছবি হচ্ছে না, এফডিসি তো একেবারে শূন্য, জরাজীর্ণ হয়ে গেছে। এফডিসি তে কোনো কাজ হচ্ছে না, বছরে 2টা কি 1টা ছবি হয়। এই ছবিগুলো একমাত্র সাকিব খানই করতে পারে, আর সাকিব খান করে বা 2-1টা ছবি হয়। যে ছবিতে আমার কাজ এখনো হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 17 বছরে কোনো ছবি করতে পারি নাই, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, সেটা হচ্ছে বিএনপি। আর বিএনপি করি বলে আমাকে এই 17 বছর কোনো নাটকে, কোনো ছবিতে আমাকে নেওয়া হয় নাই, এই জন্য হয়তো আমি কাজ করতে পারি নাই।
এই যে আপনি একটা কথা বলেছেন যে সিনেমা হচ্ছে না, আমরা রোজার কুরবানিতে দেখেছি যে 6টা থেকে 7টা সিনেমা মুক্তি পেয়েছে, 7টা সিনেমায় ব্যবসা সফল সিনেমা হয়েছে, কিন্তু কেন এখন নতুন নাটকের আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে? অনেকেরই দর্শকের যে পুরনো যারা আর্টিস্ট আছে ওনাদেরকে নিয়ে যদি কাজ করে সেই জিনিসটা আরো বেশি ভালো হবে। আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে সিনিয়র আর্টিস্ট গুলো আছে ওনারা হারাই গিয়েছে, সেই জিনিসটা যে আপনাকে প্রশ্নে কি বলার আছে? দর্শকের সাথে কি আপনি একমত? দর্শকের সাথে আমি এইটুকু একমত হতে পারছি না, এই কারণে যে আমার আপনার যেই কয়টা ছবি হয়েছে এগুলা সবই বেশিরভাগই নাটকের আর্টিস্ট নিয়ে করেছে। আমাদের ফিল্মে তো কয়েকজন আর্টিস্ট মাত্র, গুটি কয়েক আর্টিস্ট আছে, তেমন কোনো আর্টিস্ট নাই, হাতে গোনা কয়েকজন। আর নাটকে তো আমরা মনে হয়, আমিও নাটকে আছি, নাটকে 11,000-1100-র উপরে নাটকে শিল্পী। তো এখান থেকে দুই একজন শিল্পী নিয়ে তো সিনেমা করাই যে, আর যারা এখন সিনেমা করতেছে ওরা বেশিরভাগ কি পরিচালকরা আপনার নাটক থেকে উঠে আসছে এবং ওরা নাটকের শিল্পীদেরকে নিয়ে কাজ করছে। আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমরা মেহেদী হাসান হৃদয়কে কল দিয়েছিলাম, মেহেদী হাসান হৃদয়কে কল দিয়ে আমরা জানছিলাম যে আচ্ছা ভাই, বরবাদে তো আমরা জানি যে অনেক কথা অনেক প্রকার কথা বলছে, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে 1,20,00,000 টাকা বরবাদে নিয়েছিল সাকিব ভাই। এখন পরবর্তীতে যে